সাইফুদ্দিনের অন্তর্ভুক্তি চাই। সাইফুদ্দিনকে দলে না নেয় আমরা দর্শকরা খুবই ক্ষুব্ধ। তানভীরের জায়গায় যদি আপনার সাইফুদ্দিনকে নেওয়া হয়তো, তারপরে ওই ডেট ওভারে খুব ভালো একটা বল করে। এক ম্যাচ দিয়ে তো কাউকে যাচাই করা যায় না। তামিমকে খুব বেশি মিস করতেছি, এবাদত হোসেনকে অনেক মিস করতেছি। স্কোয়াডটা কেমন লাগলো? স্কোয়াডটা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হয়েছে, দুই একজন মিস আছে, যেমন এবাদত হোসেনকে অনেক মিস করতেছি, যেমন ফার্স্ট হ্যাঁ ইঞ্জুরির জন্য সে খেলতে পারলো না, গত ওয়ার্ল্ড কাপও খেলতে পারে নাই, এবারকাও তো নাই, একবারই নাই, ইয়াতে আশঙ্কা নাই আর কি। তারপর তামিম ইকবল, সে না থাকলে মনে করেন ক্রিকেটের মূলত হলো ওপেনিং ব্যাটসম্যানের একবারে খালি কোটা এখন বর্তমানে। তামিম ইকবল ছাড়া একবারে শূন্য জায়গা, ওই জায়গায় কেউ পূরণ করতে পারবো না ঠিক মতো। আর বাকি সবাই ঠিকঠাক আছে। সাইফুদ্দিনের বদলে তানজিম সাকিবকে নেওয়া, এটাকে কীভাবে দেখছেন? সাইফুদ্দিনের বদলে তানজিম সাকিব, যেহেতু সাইফুদ্দিন এখন ইনজুরিতে আছে, ইনজুরি খেলছে আর অনেক দিন ধরে বিশ্রামও ছিল, সাকিব নিয়মিত খেলতেছে, তার ঠিক আছে এই হিসাবে। কি বলা আছে? জি, স্কোয়াডটা দেখেছি, সব কিছু ঠিক আছে। তবে তানভীরের জায়গায় যদি আপনার সাইফুদ্দিনকে নেওয়া হয়তো, তাহলে দেখা যাচ্ছে ব্যাটিংটাও ভালো হতো, বোলিংটা পাওয়া যেত। দেখা যাচ্ছে আরেকটা জায়গা মিসিং করেছে যে মেহেদী মিরাজ, সেক্ষেত্রে মেহেদী মিরাজকে যদি নেওয়া হয়তো সেক্ষেত্রে তাহলে ব্যাটিংটাও পাওয়া যেত, সাথে আবার ওই যে আপনার বোলিংটাও পাওয়া যেত। আর মেহেদী মিরাজ আপনার টিমে থাকলে এমনি খেলাটা একটু উজ্জীবিত থাকে, টিমের সবাইকে সবসময় হাসি খুশিতে রাখে। তো এতটুকুই মিস করছি আসলেই, দুঃখজনক। বিপিএল এ পারফর্ম করেছে, জাতীয় দলে পারফর্ম করেছে, এরপরে জায়গা পাননি, এটা কি মনে হচ্ছে না ওনার সাথে একটু অবিচার করেছে? অবশ্যই অবিচার করেছে। বিসিবি এদিকে একটু সুদৃষ্টি দেওয়ার দরকার ছিল যে আসলে আমাদের এই বাংলাদেশে অলরাউন্ডার খুবই কম, তারপরেও তো আসলে অলরাউন্ডার হয় না। সাকিব আল হাসান পরে আসলে হাল ধরার মতো এরকম অলরাউন্ডার বাংলাদেশে আমার দেখা মতো নাই। তারপরে যেটা মনে হচ্ছে যে সাইফুদ্দিন মনে হয় যে একটা বেস্ট চয়েস ছিল, কিন্তু হয়তো বিসিবি কী কারণে নিল না সেটা আসলে বলতে পারতেছি না। বিশ্বকাপের স্কোয়াডটাকে কীভাবে মূল্যায়ন করেন? আমি মনে করি ওভারঅল খুব ভালো হয়েছে এবারকার ওয়ার্ল্ড কাপের স্কোয়াডটা, আগের বিশ্বকাপের মতো হয়নি। এখন আপনার স্কোয়াড ডেপথ খুবই ভালো, যেমন আপনার নতুন করে আসছে তামিম, ওর প্রতি এক্সপেকটেশন আমাদের অনেক থাকবে, একটা ভালো শুরু দিতে পারে। সাথে লিটন দাস আছে, লিটন দাস অফ ফর্মে, কিন্তু আশা করি ও ভালো করবে, এই আর কি। সাইফুদ্দিনের বাদ পড়াটা কী হয়ে গেছে? আমার মনে হচ্ছে ঠিক হয়েছে যে সাইফুদ্দিনের বদল চেঞ্জ করে তানজিম সাকিবরে নিছে, এটা আমার মনে হয় ভালো হয়েছে, আমাদের এই স্কোয়াডের জন্য ভালো। কারণ আমাদের মেবি তাসকিন কখন ফিট হবে না হবে আমরা কেউ জানি না, ওয়ার্ল্ড কাপে কি আসলে পুরো দমে খেলতে পারবে কিনা জানি না, বাট মানে এটার কারণে আসলে আমার মনে হচ্ছে যে সাকিবকে সিলেক্টররা আসলে বেশি বিবেচনা করেছে। স্কোয়াডে আপনারা কতটা খুশি? আমার কাছে ওরকম আশানুরূপ স্কোয়াডটা হয় নাই, তো আমার কাছে স্কোয়াডটা ভালো লাগতো যদি মোহাম্মদ সাইফুদ্দিন ও মেহেদী হাসান মিরাজকে দলে অ্যাড করা হতো। এখানে দেখেন তানভীর ইসলামকে অ্যাড করা হয়েছে, তো উনি শুধু স্পিন বলার পাশাপাশি ভালো একটা ব্যাট করতে পারে না, কিন্তু এখানে যদি মেহেদী হাসান মিরাজকে নেওয়া হতো ও বোলিংয়ের পাশাপাশি ভালো একটা ফিনিশারের দায়িত্বটা পালন করতে পারতো। সাইফুদ্দিনকে মিস করছেন? হ্যাঁ, খুব মিস করবো সাইফুদ্দিনকে। ও বিপিএলে ফরচুন বরিশালকে ভালো একটা শিরোপা এনে দিছে, ওখানে ভালো করছে, তারপরে ওই ডেট ওভারে খুব ভালো একটা বল করে। তো ও যদি বিশ্বকাপ দলে থাকতো তাহলে খুব ভালো হতো, ওকে অনেক মিস করবো এই বিশ্বকাপে। বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড নিয়ে আপনি কতটা সন্তুষ্ট? অনেকটাই সন্তুষ্ট, কিন্তু অসন্তুষ্টও আছে। এর কারণে হচ্ছে এক ম্যাচ দিয়ে তো কাউকে যাচাই করা যায় না, যে সাইফুদ্দিনকে যেভাবে বাদ দেওয়া হয়েছে এটা আসলে কেমন হলো, বিষয়টা ভালো লাগলো না। কারণ মানে হচ্ছে সে তো কয়েকটা ম্যাচ খেলেছে এবং ভালো খেলেছে, ভালোভাবে মানে আস্থা রেখেছিল আমাদের প্রতি, কিন্তু বাদ দেওয়াটা কেমন যেন হলো। আপনাকে হতাশ সাইফুদ্দিনকে দলে না রাখাতে? অনেকটাই হতাশ, পুরোপুরি হতাশ না। আমরা যারা দলে এখন আসছে তারা মানে আমরা আশা করি তারা 100% দিবে এবং ভালো করবে। আর কাকে নেওয়া উচিত ছিল বলে মনে করেন? মেহেদী মিরাজকে নিলে ভালো হইতো, তারপর বিসিবি যা বুঝে, ডিরেক্টররা যা বুঝে, এটাই অনেক কিছু। এত কিছু বাদ বিশ্বকাপে যদি ভালো কিছু হয় তাহলে বাংলাদেশের লোকের অনেক খুশি হবে। হ্যাঁ, আমি কিছুক্ষণ আগে এই বিশ্বকাপের স্কোরটা দেখেছি, তো মন্তব্য দেওয়ার মতো বলতে গেলে এখানে লিটন যেহেতু অফ ফর্মে, তো লিটনকে না রেখে সেখানে যদি আনামুলকে রাখা হতো তাহলে হয়তো বা বেস্ট, মানে ভালো কোনো কিছু হতো। আর ক্যাপ্টেন্সির যে বিষয়টা, আমি মনে করি যে টি-20তে আবারও মাহমুদুল্লাহকে ক্যাপ্টেন হিসাবে ইন করানো উচিত। আর যেহেতু স্পিনের দিক বিবেচনা করলে
নতুন যে স্পিনারটা, হ্যাঁ তানভীরের পরিবর্তে আসলে নাসুম বেস্ট ছিল কিংবা তাইজুল। আর অবশ্যই আমি যেহেতু তামিম ফ্যান, তামিমকে খুব বেশি মিস করতেছি এবারের বিশ্বকাপে। সাইফুদ্দিন যদিও প্রয়োজনও, ওইখানে যেহেতু তানজিন হাজার সাকিব আছে, তো সাকিব বেস্ট সাইফুদ্দিনের থেকে, তবে থাকলে ভালো হতো। স্কোয়াডে কতটা খুশি? স্কোয়াডে খুশি হইতাম যদি মেহেদী মিরাজ থাকতো, উনি থাকলে তো আরও বেশি খুশি হইতাম। তারপরেও সাইফুদ্দিনকে না রাখাতে আরও একটু মন খারাপ হয়েছে, কিন্তু স্কোয়াড মোটামুটি ভালো হয়েছে, খারাপ হয়নি। শুধু দুইটা জায়গায় সমস্যা নাকি? জি, এরকমই লাগতেছে। এবারের বিশ্বকাপে কার কাছ থেকে সবচেয়ে ভালো পারফরমেন্স আশা করছেন? বিশ্বকাপে আমার মনে হয় তো এবার তানজিদ তামিম একটু ভালো করবে আমার মনে হইতেছে, কারণ ওর ব্যাটিংটা এবার ভালো লাগতেছে। লাস্ট ম্যাচও দেখলাম, মানে ইয়ার ম্যাচটা আর কি, সৌম্য সরকারের আর তানজিদ তামিম যে পার্টনারশিপ করলো, ওটা পার্টনারশিপটা ভালোই লাগলো। ওনার সৌম্য সরকার নিয়েও আশা করা যায় এবার উনিও ভালো করবে, দুইজনকে আশাবাদী। লিটন শান্তরা বারবার ম্যাচের পর ম্যাচ ব্যর্থ হওয়ার পর সুযোগ পাচ্ছে, সাইফুদ্দিন মাত্র একটা ম্যাচ খারাপ করার কারণে বাদ করছে, এটা নিয়ে কী বলবেন? এটা তো খুবই দুঃখজনক। লিটন দাস আসছে স্কোয়াডে, আমি তো ভাবছিলাম আসবে না, সবাই ভাবছিল এটাই, কিন্তু কমিউনিকেশনের কারণে এসে গেছে। সাইফুদ্দিন বাদ পড়াতে তো খুবই আমরা খুবই হতাশায় আছে সাইফুদ্দিনকে নিয়ে। বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড দিল, এই স্কোয়াডটা দেখে কতটা খুশি? খুশি আছি, সাইফুদ্দিনের বাদ দিছে, এটা একটু ভালো না লাগার বিষয়, কিন্তু যারা আছে তাদের প্রতি আমাদের প্রত্যাশা তারাই যেন বিশ্বকাপটা আমাদের করে নিতে পারে। আপনি কি সাইফুদ্দিনকে দলে চেয়েছিলেন? আমি চেয়েছিলাম, কারণ আমিও একজন যেহেতু পেস বোলার, আর সাইফুদ্দিনের বোলিং স্টাইল আমার কাছে অনেক ভালো লাগে, তাই আশা করেছিলাম সাইফুদ্দিন থাকবে, কিন্তু এখন দেখা যাক কি হয়। স্কোয়াডে সাইফুদ্দিনের অন্তর্ভুক্তি চাই, সাইফুদ্দিনকে দলে না নেয় আমরা দর্শকরা খুবই ক্ষুব্ধ, এবং তানভীরের জন্য শুভকামনা। তানভীর আমার এলাকার ছেলে, তানভীর বিশ্বকাপের T20 বিশ্বকাপের দলে চান্স পেয়েছে, জন্য তানভীরের জন্য শুভকামনা। এবং সাইফুদ্দিনকে অবশ্যই আমরা দলে অন্তর্ভুক্তি চাই, যেহেতু বিশ্বকাপের স্কোয়াডে পরিবর্তনের সুযোগ আছে, আমরা অবশ্যই সাইফুদ্দিনকে দলে চাই। T20 বিশ্বকাপে স্কোয়াড দেওয়া হয়েছে, কতটা সন্তুষ্ট আপনারা? T20 স্কোয়াডে তো আমরা সন্তুষ্ট হব যদি মাহমুদ রিয়াজ আছে, মেহেদী মিরাজ আছে। মেহেদী মিরাজ তো ভালো, বর্তমানে পারফরমেন্স ভালো, তো ও অলরাউন্ডার খেলোয়াড়, ওর মিডল পয়েন্টও ভালো খেলে, মোটামুটি খারাপ না। তাদেরকে রাখলে হয়তো খেলাটা আরও আগে যেত, সুন্দর খেলতে পারতো। স্কোয়াডটা কেমন লাগলো? স্কোয়াডটা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হয়েছে, দুই একজন মিস আছে, যেমন এবাদত হোসেন অনেক মিস করতেছি, যেমন ফার্স্ট হ্যাঁ ইঞ্জুরির জন্য সে খেলতে পারলো না, গত ওয়ার্ল্ড কাপও খেলতে পারে নাই, এবারকাও তো নাই, একবারই নাই, আশঙ্কা নাই আর কি। তারপর তামিম ইকবাল, সে না থাকলে মনে করেন ক্রিকেটের মূলত হলো ওপেনিং ব্যাটসম্যানের একবারে খালি কোটা এখন বর্তমানে। তামিম ইকবাল ছাড়া একবারে শূন্য জায়গা, ওই জায়গায় কেউ পূরণ করতে পারবো না ঠিক মতো। আর বাকি সবাই ঠিকঠাক আছে। সাইফুদ্দিনের বদলে তানজিদ সাকিবকে নেওয়া, এটাকে কীভাবে দেখছে? সাইফুদ্দিনের বদলে তানজিদ সাকিব, যেহেতু সাইফুদ্দিন এখন ইনজুরিতে আছে, ইনজুরিতে খেলছে, আর অনেক দিন ধরে বিশ্রামও ছিল, সাকিব নিয়মিত খেলতেছে, তার ঠিক আছে এই হিসাবে।